বিদ্যুৎ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে তোমাদের গণিত বইয়ের 214 পেজ বিস্তার পরিমাপ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এইটার দ্বিতীয় পর্ব আজকে। প্রথম পর্বে আমি আলোচনা করেছি 213 পেজ পর্যন্ত, আজকে 214 এইখান থেকে আলোচনা। ব্যাটসম্যান এ এর স্কোরগুলোর সংখ্যা রেখায় উপস্থাপন। তোমার ব্যাটসম্যান এ 10 ম্যাচে যে রানগুলো করছিল ওগুলো সংখ্যা রেখায় এখানে দেখানো হয়েছে। দেখো এই যে 30 রান করছিল দুইবার, তাহলে এখানে দুইটা বিন্দু দেওয়া হয়েছে। 40 এবং 50-এর 40-এর থেকে একটু বেশি রান করছিল, তাহলে এইখানে বিন্দুটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমার 70 রান করছিল, যাই হোক 60 এবং 70-এর মাঝে রান করছিল, এখানে বিন্দু দেওয়া হয়েছে। মানে এইভাবে দেখানো হয়েছে। যে শূন্য করছিল একবার, এখানে শূন্য মধ্যে বিন্দু দেওয়া হয়েছে। 120-এর থেকে একটু কম, অর্থাৎ একটু কম করেছিল, এখানে বিন্দু দেওয়া হয়েছে। বিস্তার বিন্দু অনেক জায়গায় দেওয়া আছে। এইভাবে যেই রানগুলো করছে ওই জায়গায় বিন্দু দেওয়া হয়েছে। আবার ব্যাটসম্যান বি এর স্কোরগুলোর সংখ্যা রেখায় উপস্থাপন। দেখো যে 40 আর 60 এবং 50 এই রানগুলার মধ্যেই ছিল, 40 থেকে 50-এর মধ্যে ছিল, 60 থেকে 50-এর মধ্যে রানগুলো করছিল ব্যাটসম্যান বি। ঠিক আছে, এখানে এইটা আমরা দেখি। উপরের চিত্র দুটি পর্যবেক্ষণ করে আমরা দেখতে পাই ব্যাটসম্যান বি এর স্কোরের বিন্দুগুলো কেন্দ্রীয় মানের খুব কাছাকাছি অবস্থান করছে। তো এই যে দেখো, এই যে বিন্দুগুলো একদম কেন্দ্রীয় মান বলতে বোঝায় এখানে সংখ্যা রেখা আছে 120 পর্যন্ত নেওয়া হয়েছে। এটার কেন্দ্রীয় মানের কাছাকাছি এই যে বিন্দুগুলো আছে, এই কথাই বলছে। অন্যদিকে ব্যাটসম্যান এ এর স্কোরের বিন্দুগুলো কেন্দ্রীয় মান বলতে বোঝায় যে গড় মধ্যক থেকে অনেক দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে, যদিও তাদের রানের গড় ও মধ্যক একই মান বের হয়েছিল। সুতরাং আমরা বলতে পারি কোনো একটি বিষয়ে বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংগৃহীত উপাত্তের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপই যথেষ্ট নয়, অর্থাৎ গড় আর মধ্যক বের করলে এটা যথেষ্ট হবে না। কেন্দ্রীয় মানের সাপেক্ষে উপাত্তগুলো বিস্তার ও পরিমাপ করা প্রয়োজন, কেননা এটি কেন্দ্রীয় মানের যথার্থতা যাচাই করে। যে তথ্য সারির বিস্তার যত কম তার কেন্দ্রীয় মানগুলো তত বেশি প্রতিনিধিত্বকারী। অর্থাৎ এই বি এর স্কোরগুলো দেখো কেন্দ্রীয় আর বিস্তারটা কম, আবার যখন এই যে ব্যাটসম্যান এর রানের বিস্তারগুলো অনেক বেশি হয়েছে। বিস্তার তথ্য সারির মানগুলো সামঞ্জস্যতা পরিমাপ করে। যে তথ্য সারির বিস্তার যত বেশি তার মানগুলো তত বেশি অসামঞ্জস্যপূর্ণ। এই অভিজ্ঞতায় বিস্তার পরিমাপের গুরুত্ব ও নির্ণয়ের পদ্ধতি সম্পর্কে জানব। এখানে একজন বিজ্ঞানীর নাম দিয়ে এখানে কিছু আলোচনা করা হয়েছে। আমরা মূল বিষয়ে যাই। দেখো, তোমরা ইতিমধ্যে যে দুই বা ততোধিক সারির মধ্যে তুলনা করাই হলো বিস্তার পরিমাপ নির্ণয়ের মূল উদ্দেশ্য। তথ্য সারির প্রকৃতির উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার বিস্তার পরিমাপ ব্যবহার করা হয়। আচ্ছা, এই পেজে আমরা চলে যাই। দেখো, এই শ্রেণীতে আমরা বিভিন্ন প্রকার বিস্তার পরিমাপগুলো থেকে পরিসর, এই যে মূল যে আলোচনা আমাদের এই পেজে করতে হবে। দেখো, পরিসর, গড় ব্যবধান, ভেদাঙ্ক, পরিমিত ব্যবধান সম্পর্কে সংক্ষিপ্ত পরিসর জানার চেষ্টা করব। তাহলে প্রথমে কি আছে? পরিসর, অর্থাৎ বিস্তার পরিমাপ করতে হলে প্রথমে কী লাগবে? পরিসরের যে আলোচনাটা, এই আলোচনাটা আজকে করবো। দেখো, পরিসর বা রেঞ্জ। পরিসর হলো কোনো তথ্য সারি বা নিবেশনের বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মানের ব্যবধান বা পার্থক্য। তবে শ্রেণীর বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা ও প্রথম শ্রেণীর নিম্নসীমার ব্যবধান হবে পরিসর। পরিসরকে সাধারণত আর দিয়ে প্রকাশ করা হয়, কারণ যে রেঞ্জ প্রথম করার, তার জন্য আর দিয়ে প্রকাশ করা হয়। একক কাজ দিচ্ছে এখানে। দেখো, তোমার পরিবারের সদস্যদের উচ্চতা সেমি বা ইঞ্চিতে পরিমাপ করে প্রাপ্ত উপাত্তের পরিসর নির্ণয় করো। তাহলে এইটুক একক কাজটা আমি তোমাদের করে দিই। তাহলে এই একক কাজটা এখানে করে দেই পেজে। দেখো, পরিবারের 5 জন সদস্যের, ধরো আমার পরিবারের 5 জন সদস্য আছে, সদস্যের উচ্চতা আমরা ধরে নিই। উচ্চতা, প্রথম জনের উচ্চতা ধরো 150 সেন্টিমিটার, আরেকজন উচ্চতা হলো 145
সেন্টিমিটার। একজন ধরো 155 সেমি, আর 160 সেমি, ধরো 140 সেমি। তাহলে এখানে 5 জন সদস্যদের উচ্চতা নিয়েছে, এদের পরিসর আমরা জানি। এই পরিসর তোমার পরিসর বের করব। পরিসর কি আর দিয়ে প্রকাশ করা হয়। দেখো এটা আমরা জানি সর্বোচ্চ উচ্চতা, পরিসরের সূত্রটা কি? সর্বোচ্চ উচ্চতা বিয়োগ সর্বনিম্ন উচ্চতা, সর্বনিম্ন উচ্চতা। এখানে তোমার সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চ উচ্চতা এখানে আছে কত? পরিবার 5 জন সদস্যদের মধ্যে সর্বোচ্চ উচ্চতা হলো 160। তাহলে এখানে আমরা সর্বোচ্চ উচ্চতার জায়গায় 160 লিখব, বিয়োগ সর্বনিম্ন উচ্চতা এখানে আছে 140। তাহলে 140 এত সেমি। তাহলে এখান থেকে মান আসে কত? 20 সেমি। এই হলো পরিসর বের করে ফেললাম আমরা। পরিবারের 5 জন সদস্যের আমরা পরিসরটা বের করে ফেলছি। তাহলে এইখানে একটু আবার আমরা পরিসর একক কাজটা আমরা করলাম, যে পরিসর বের করতে বলছে, পরিসর বের করে ফেলছি। যে তখন বলছে পরিসর হবে কি? এই শ্রেণীর উচ্চ সীমা এবং প্রথম নিম্ন সীমা ব্যবধান পরিসর। এখানে দেখো পরিসর হলো কোনো তথ্য রাশির বা নিবেশনের বৃহত্তম মান ও ক্ষুদ্রতম মানের ব্যবধান বা পার্থক্য। ঠিক আছে, তাহলে আমরা ওইটা বের করলাম। এখন বলছে মাথা খাটাও পরিসর সর্বাধিক ধনাত্মক কেন? কারণ পরিসর সর্বদা ধনাত্মক, কারণ আমরা বড় মান থেকে কি করি? ছোট মান বিয়োগ করেই কিন্তু পরিসরটা নির্ণয় করি। এজন্য পরিসর সর্বদাই কি হয়? ধনাত্মক হয়। এখন পরবর্তী আলোচনা, অবিন্যস্ত বা অশ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে দেখো কোনো চলক এক্স এর এন সংখ্যক মান যথাক্রমে x1 x2 x3 xn পর্যন্ত যদি থাকে, যাদের মধ্যে ক্ষুদ্রতম মান ধরি x1 এবং বৃহত্তম মান xh, সুতরাং পরিসর হবে r সমান xh বিয়োগ xl, বা আর সমান মডুলাস xh মাইনাস xl। মানে মডুলাস কেন? কারণ পরিসরের মান ওই ধনাত্মক হয় সব সময়, এই জন্য মডুলাস দেওয়া হয়েছে। বিন্যস্ত বা শ্রেণীকৃত উপাত্তের ক্ষেত্রে বিন্যস্ত বলতে বোঝায় যে মানে ছক আকারে তোমার যখন থাকবে মানগুলো, ওগুলো বিন্যস্ত উপাত্ত। সর্বোচ্চ শ্রেণীর উচ্চ সীমাকে এল দিয়ে প্রকাশ করা হয়, আর সর্বনিম্ন শ্রেণীর উচ্চ সীমা এল দিয়ে প্রকাশ করা হয়। সুতরাং পরিসর এল বিয়োগ এল। দেখো তোমার এইখানে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা তোমার এই দেখো এখানে এই যে শ্রেণী দেওয়া আছে, এইখানে এই যে এইটাকে বলা হয় তোমাদের শ্রেণীর 1কে বলা হয় নিম্ন সীমা, আর এই 3কে বলা হয় কি? উচ্চ সীমা। আর এখানে বলছে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা এল, মানে এখানে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা কি আছে? 18। এটা হলো এর মান এই ক্ষেত্রে। আর সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা L1, এইটা হলো সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা কি? 1, এটা হলো L1 এর মান। আচ্ছা, একক কাজ দেওয়া আছে, দেখো এত তথ্য সারির পরিসর নির্ণয় করো। তাহলে আমরা পরিসরটা নির্ণয় করি। তাহলে এটার এইখানে তুমি দেখো যে এখানে তথ্য সারির সর্বোচ্চ মান কত? এখানে সর্বোচ্চ সবচেয়ে বড় মান কত? 8। আর সর্বনিম্ন মান কত? তোমার -12 কিন্তু। কেন? কারণ ঋণাত্মক সংখ্যাগুলো শূন্যর থেকেও ছোট হয়। তাহলে যত বড় ঋণাত্মক সংখ্যাই হোক, এটা শূন্যর থেকেও ছোট। তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কত? -12। আর সবচেয়ে বড় সংখ্যা কত? এখানে 8। তাহলে এখানে দেখো এটার পরিসর বের করতে বলছে, যে তথ্য সারি পরিসর, এটা এখানে বের করে দিই। এই ক নং এর সমাধান, প্রদত্ত তথ্য সারির সর্বোচ্চ
সর্বোচ্চ মান কত 8, সর্বোচ্চ মান সমান কত 8 এবং সর্বনিম্ন বলতে সবচেয়ে ছোট মান, সর্বনিম্ন মান মাইনাসের 12। তাহলে এই যেখানে আমি পরিসরের আমরা যে সূত্র জানি, মুখস্থ করে ফেলবা, আমরা জানি পরিসরের সূত্র, পরিসর সমান সর্বোচ্চ মান, পরিসর কিন্তু সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, এটা আমরা জানি। বা আচ্ছা, পরিসর কিন্তু কি দিয়ে প্রকাশ করা, 8 দিয়ে, তাহলে আর সমান আমরা লিখতে পারি সর্বোচ্চ মান কত, এখানে সর্বোচ্চ মান কত 8 বিয়োগ সর্বনিম্ন মান কত মাইনাসের 12। এখানে ব্রেকেট দাম দেখো, এটা হলো সূত্রের মাইনাস, আর এই সর্বনিম্ন মানের মান কত, মাইনাসের 12। তাহলে দুইটা চিহ্ন একসাথে হয়ে যাচ্ছে, এখানে ব্রেকেট দিয়ে দিচ্ছি, এখানে ব্রেকেটটা তুলে দিব। ব্রেকেট তোলার নিয়ম, আগের চিহ্ন দিয়ে ব্রেকেটের ভিতরের চিহ্নরে গুণ করতে হবে, মাইনাসে মানে চিহ্ন একই হলে গুণ করলে প্লাস হয়, এখানেও মাইনাস তাহলে মাইনাসে প্লাস 12, তাহলে কত হয় 20। অতএব পরিসর আর সমান কত 20, এইটাই হলো ওই কনঙের হিসাব। তাহলে এটা কিন্তু তোমরা সূত্রটা মনে রেখো, পরিসর সমান সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, আর পরিসরকে 8 দিয়ে প্রকাশ করে এই জন্য 8 লিখছি। সর্বোচ্চ মান এখানে 8 বিয়োগ সর্বনিম্ন মান -12 লিখছি, মাইনাসে প্লাস 12, 8 আর 12 যোগ করলে হয় কত 20। এই হলো ক নংয়ের সমাধান। খ নংটা সমাধান দেখো, এখানে দেওয়া আছে কি, এখানে এই তোমার এই বক্স আকারের মান দেওয়া থাকলে এটা হলো তোমার শ্রেণী বিন্যস্ত উপাত্ত। আমরা জানি তোমার শ্রেণী বিন্যস্ত উপাত্তের পরিসর কি, সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা এবং প্রথম শ্রেণীর নিম্ন সীমা লাগবে তোমার শ্রেণী বিন্যস্ত উপাত্তের পরিসরের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে এই যে সূত্রটা, এই সূত্র দিয়ে অঙ্কটা করব, যে এই যে শ্রেণী বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে পরিসর সমান এল ইউ বিয়োগ কে এল ইউ দিয়ে কি বোঝায়, সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা এল ইউ, আর সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা এল। ঠিক আছে, তাহলে এটা খ নাম্বারটা আগে করে দেখুন। খ নাম্বারটা করবো, দেখো খ নাম্বার, এখানে তোমার সর্বশেষ শ্রেণীর সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা আমরা কি দিয়ে প্রকাশ করব, এল ছোট করে ইউ লিখবা, এল ইউ বলছে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা এল ইউ। তাহলে সর্বশেষ শ্রেণী এখানে কোনটা দেখো, এইটা হলো সর্বশেষ শ্রেণী, ঠিক আছে, আর এটা হলো প্রথম শ্রেণী, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, এটা সর্বশেষ। এটার তোমার এই শ্রেণীর ব্যবধানের এই যে এটা কিন্তু থেকে চিহ্ন, তোমার এই যে এইটা 16কে বলা হয় সর্বোচ্চ সীমা হলো 18, আর সর্বনিম্ন সীমা এখানে 16। এটা হলো শ্রেণী ব্যাপ্তি যাকে বলা হয়, বা শ্রেণী ব্যবধান। এটার 16কে বলা হয় সর্বনিম্ন সীমা, আর 18কে বলা হয় কি উচ্চ সীমা। তাহলে এখানে শ্রেণীর উচ্চ সীমা কত 18। তাহলে আমরা বলতে পারি যে সর্বশেষ, যেহেতু পরিসর নির্ণয় করতে হলে সর্বশেষ শ্রেণীর উচ্চ সীমা লাগবে, এখানে এল ইউ এর মান কত 18, আর মান লাগবে হলো সর্বনিম্ন শ্রেণীর নিম্ন সীমা। আমরা সর্বনিম্ন নিম্ন সীমা কি দিয়ে প্রকাশ করব, নিম্ন সীমাকে প্রকাশ করতে হবে এল দিয়ে, সমান
এখানে মান কত দেওয়া আছে তোমরা বই দেখলে বুঝতে পারবে। এই যে মানটা দেওয়া আছে এটা হলো সর্বনিম্ন শ্রেণীব্যাপ্তি। এটার তোমার নিম্ন সীমা দেওয়া আছে কত 1। এটাই হলো তোমার এল এর মান। তাহলে এল এর মান কত 1। তাহলে এখানে আমরা পরিসরটা বের করতে পারবো। তো আমরা জানি সূত্রটা কি জানি, আমরা জানি অতএব দেওয়ার দরকার নাই, আমরা জানি এর আগে। আচ্ছা তাহলে আমরা জানি, আমরা সূত্রটা লিখে ফেলবো। পরিসর আর দিয়ে প্রকাশ করা, আর সমান এল ইউ যোগ কি এল এল। দেখো এল ইউ এর মান কত, এল এর মান 18 বিয়োগ এল এর মান কত 1, তাহলে মান আছে কত 17। এই হইল তোমার পরিসর খননের উত্তর। পরবর্তী পেজে আমরা চলে যাই। তাহলে এখানে বলছে ক হিসাব করে পরিসর পাই আর সমান ক নংয়ের আমরা মান পেয়েছি কত, পরিসর আমি পেয়েছি তোমার 20 সেমি, এটা পেয়েছি। আর খ নং হিসাব করে পরিসর কত পাইছি আমরা এখানে কিন্তু আমরা মান পেয়েছি 17। তাহলে 17 লিখে দিলাম। তারপরে পড়ি এখানে একক কাজ। তোমার বাগানের সবচেয়ে বড় ফুল গাছটির উচ্চতা 75.06 সেমি এবং গাছগুলোর উচ্চতার পরিসর 15.37 সেমি। সবচেয়ে ছোট ফুল গাছটির উচ্চতা নির্ণয় করো। তাহলে এখানে পরিসরের মান দেওয়া আছে, আর ফুল গাছটির উচ্চতা দেওয়া আছে, মানে বড় ফুল গাছটির উচ্চতা দেওয়া আছে, ছোট ফুল গাছের উচ্চতা নির্ণয় করতে বলছে। তাহলে এটার সমাধানটা দেখো। তাহলে এখানে এটা সমাধানটা করতে এখানে সবচেয়ে এখানে বড় ফুল গাছটির উচ্চতা, বড় ফুল গাছের উচ্চতা এখানে দেওয়া আছে 75.06 সেমি এবং পরিসর দেওয়া আছে 15.37 সেমি। এটা দেওয়া আছে, আমরা জানি পরিসরের সূত্র লিখি, ঠিক আছে। অতএব মানে পরিসরটা তাহলে কি হবে, অতএব পরিসর সমান, আমরা জানি বড়টার থেকে মানে বড় মান থেকে ছোট মান বিয়োগ করতে হবে। তার মানে বড় ফুল গাছটির উচ্চতা বিয়োগ ছোট ফুল গাছটির উচ্চতা, ছোট ফুল গাছটির উচ্চতা। পরবর্তী লাইনে দেখো বা পরিসর সমান কত আছে 15.37। তাহলে পরিসর সমান এটা লিখে দিলাম। এত পরবর্তীতে আমরা কি করব, এত সেমি আর বড় ফুল গাছের উচ্চতা দেওয়া আছে কত 75.06 এত সেমি বিয়োগ কি ছোট, এটা দেওয়া নাই এটা রেখে দিলাম, ছোট ফুল গাছটির উচ্চতা। তাহলে এখান থেকে হিসাবটা করি। দেখো যদি আমরা এই ছোট ফুল গাছটির উচ্চতার আগে কি চিহ্ন আছে মাইনাস, এই অংশটা যদি তাহলে এই পাশে আইনে ফেলি তাহলে এটা হয়ে যায় কি প্লাস। ছোট ফুল গাছটির উচ্চতা এই পাশে আনলাম, আর এখানে আছে কত 75.06 এত সেমি। আর এই প্লাসের মানে এইটুকুর আগে প্লাস চিহ্ন আছে, ওই পাশে নিয়ে গেলে হবে কি মাইনাসের 15.37 এত সেমি। তাহলে অতএব ছোট ফুল গাছটির
উচ্চতা 75.06 সেমি থেকে 15.37 সেমি। এটা তোমরা যদি বিয়োগ করো তাহলে এইখানে মানটা চলে আসবে 59.69 এত সেন্টিমিটার। ঠিক আছে, এই হলো তোমার ওই উত্তর। তারপরে এখানে আরও একক কাজ দেওয়া আছে। দেখো এখানে বলছে যে প্রথম 15টি মৌলিক সংখ্যার পরিসর এই ঘরে লিখতে হবে। তাহলে আমরা 15টি মৌলিক সংখ্যার পরিসর বের করি। দেখো আগে আমরা প্রথম 15টি মৌলিক সংখ্যা লিখি। দেখো এটার সমাধানটা, প্রথম 15টি মৌলিক সংখ্যা দেখো মৌলিক সংখ্যা হলো, তারপর মৌলিক সংখ্যাগুলো দেখো যে সংখ্যাকে অন্য সংখ্যাতে তোমার ভাগ করা যাবে না, যেমন 2, তারপরে কত আছে 3, 5, 7, 11, 11-র পরের মৌলিক সংখ্যা 13, 13-র পরের মৌলিক সংখ্যা 17, 19, 19-এর পরে 23, 23-এর পরে তোমার 29, 31, 37, তারপরে 41, 43, 47। এই হলো প্রথম 15টি মৌলিক সংখ্যা। এখানে সর্বোচ্চ মান কত 47, আর সর্বনিম্ন মান তোমার হইল 2। তাহলে এটার পরিসরটা কি হবে? অতএব পরিসর আর দিয়ে প্রকাশ করা হয়। আর সমান আমরা জানি সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, তার মানে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান 47 বিয়োগ সর্বনিম্ন মান 2, তাহলে মান আসে কত 45। এই হলো পরিসরের মান। তাহলে ওই বক্সের ঘরে হবে কত? অতএব প্রথম 15টি মৌলিক সংখ্যার পরিসর কত 45, তাহলে এই ঘরে কত হবে 45। তাহলে আজকের আমরা এই পর্যন্ত পড়ে দিই। দেখো সিদ্ধান্ত গ্রহণের পরিসর নির্ণয়ের মাধ্যমে বিস্তার পরিমাপ করা খুব সহজ একটি পদ্ধতি। খুব অল্প সময়ের মধ্যে এটির মান নির্ণয় করা যায়। পরিসর নির্ণয় তত্ত্বগুলোর কেবল সর্বোচ্চ সর্বনিম্ন রাশি দুটির মানই ব্যবহৃত হয় এবং অন্য সব রাশির মানগুলোকে উপেক্ষা করা হয়। শুধু তাই নয়, শ্রেণী বিন্যস্ত উপাত্তে প্রান্তীয় শ্রেণীর নিম্নসীমা উচ্চসীমা যদি মুক্ত থাকে তবে পরিসর পরিমাপ করা যায় না। তবে এটি তাৎক্ষণিকভাবে কোনো তথ্যসারির বিস্তার সম্পর্কে একটা সর্ববর্তী ধারণা দেয়। বাস্তব ক্ষেত্রে বিস্তার পরিমাপ হিসেবে পরিসরের চেয়ে গড় ব্যবধানের ব্যবহার অনেক বেশি। দৈনন্দিন জীবনে পরিসরের ব্যবহার আমরা জেনেছি পরিসর প্রতিনিধিত্বশীল বিস্তার পরিমাপক নয়, তাই এটি ব্যবহারিক জীবনে ঢালাওভাবে খুব একটা ব্যবহৃত হতে দেখা যায় না। তবে বিশেষ কয়েকটি পরিসর ব্যবহার অনস্বীকার্য। যেমন তোমরা প্রতিদিন রেডিও বা টেলিভিশনে আবহাওয়ার পূর্বাভাস জেনে থাকো, লক্ষ্য করলে দেখবে বা শুনবে আবহাওয়াবিদ দৈনিক তাপমাত্রার বিবরণ দেওয়ার সময় গড় তাপমাত্রার কথা না বলে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার কথা বলে থাকেন, অর্থাৎ তার উপাত্তের পরিসর ব্যবহার করে থাকেন। তোমরা অনেকেই শেয়ার বাজারের কথা শুনে থাকবে। শেয়ার বাজারে প্রতিনিয়ত শেয়ারের দাম কমে অথবা বাড়ে, তাই শেয়ার ক্রেতা ও বিক্রেতা উভয়কেই শেয়ারের সর্বনিম্ন সর্বোচ্চ মূল্যের পরিসর জানতে হয়। শেয়ার মূল্যের পরিসর জানা থাকলে দর কষাকষিতে শেয়ার ক্রেতা ও বিক্রেতার ক্ষতির সম্ভাবনা কম থাকে। তাহলে আজকে এই 216 পেজ পর্যন্তই তোমাদের পড়াইলাম। তৃতীয় পর্বে এর পরবর্তী অর্থাৎ 217 পেজ থেকে আলোচনা শুরু করব। ধন্যবাদ সকলকে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে যেও। ধন্যবাদ সকলকে।